দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ৫ শতক জমিতে জমি একটু বেশি আছে, আমরা ব্যবহার করছি ৫ শতক জমি। ৫ শতক জমিতে আপনার ৩ ইউনিট বেসমেন্ট আছে, আরও ৩ ইউনিট ৮ তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাড়িটার ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোরে মার্কেট আছে, ফার্স্ট ফ্লোরেও কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে ৩টা করে ইউনিট করা হয়েছে এবং কিছু কিছু তালাতে 2টা করে ইউনিটও রাখা হয়েছে। তো দর্শক এটা চমৎকার একটা কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টরা এই ছোট জায়গার মধ্যে একটা বড় একটা বাড়ির ডিজাইন তৈরি করছে। এটা হচ্ছে বাইরের ছাদটাকে আমরা প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা ডেকোরেট করার চেষ্টা করি। এখানে সুইমিং পুল আছে, পর্যাপ্ত গাছ লাগানো প্রভিশন রাখা হয়েছে, বাচ্চাদের খেলাধুলা করার জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। সব মিলে চমৎকার একটি প্রজেক্ট আমাদের ইঞ্জিনিয়াররা তৈরি করার চেষ্টা করছে। দর্শক মধ্যে এই বাড়িটা হবে হচ্ছে আপনার কুমিল্লাতে। নুরুদ্দিন সাহেব সম্মানিত ক্লায়েন্টের নাম নুরুদ্দিন সাহেব, উনি কুমিল্লাতে এই বাড়িটা তৈরি করবেন। তারই পরিপ্রেক্ষিতে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে আমাদের ইঞ্জিনিয়ার টিম এটা জায়গাটা ভিজিট করে এবং ওনাদের চাহিদাগুলো নিয়ে এই চমৎকার এই ডিজাইনটা আমরা তৈরি করতে সক্ষম হই। দর্শক মণ্ডলী আমি যেটা বলছিলাম যে এটা বেসমেন্ট আছে, তারপর গ্রাউন্ড ফ্লোরে মার্কেট আছে এবং ফার্স্ট ফ্লোরে কমার্শিয়াল স্পেস রাখা হয়েছে এবং টিপিক্যাল ফ্লোরগুলোতে 3টা করে ইউনিট রাখা হয়েছে। দর্শক মণ্ডলী আমরা যে ডিজাইনগুলো করি সেই ডিজাইনগুলো ভূমিকম্প সহনীয় এবং বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি, কারণ তাতে বিল্ডিংগুলো সেফ থাকে, বাড়ির নির্মাণের খরচ অনেক কমে এবং বাড়ির যে আমাদের যে আর্কিটেক্ট আছে তার নিপুণ হাতে কিন্তু চমৎকার কম্বিনেশন করে বাড়ির আর্কিটেকচারাল পার্ট এবং 3D মডেল তৈরি করে, যার ফলে বাড়িগুলো ইউনিক এবং দৃষ্টিনন্দন হয়ে থাকে। দর্শক মণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনারা জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে, তাদের কারণে কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমরা ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি। দর্শক মণ্ডলী আমি কিছুক্ষণ মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় আমি ভেঙে ভেঙে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে বেসমেন্ট, এটা র্যাম, এই অংশ দিয়ে গাড়িগুলো বেসমেন্টে ঢুকবে, লিফট আছে, সিঁড়ি আছে, পুরো জায়গাটায় পার্কিং জোন হিসাবে রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক রুম রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানগুলো আপনি দেখানোর চেষ্টা করবো। সেটা গ্রাউন্ড ফ্লোরে মার্কেট করা হয়েছে, পুরাটা মার্কেট করা হয়েছে। আর ফার্স্ট ফ্লোরটাও আপনাকে রাখা হয়েছে, ফার্স্ট ফ্লোরটাতে অফিস স্পেস রাখা হয়েছে। আর এগুলো টিপিক্যাল ফ্লোর, এখানে 3টা করে ইউনিট রাখা হয়েছে। আমি এখন দেখাবো কী করে 3টা করে ইউনিট সাজানো হয়েছে এই 5 শতক জমিতে। তো পার্কিংয়ের জোন দিয়ে আপনারা হচ্ছে লবি দিয়ে এই সিঁড়িতে লিফটের লবিতে আসবে, আসার পর ইউনিট A, B, C 3টা ভাগ করা হয়েছে। যদি ইউনিট এতে যায় 735 স্কোয়ার ফিট মাত্র, ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, ড্রয়িংয়ের সঙ্গে আবার একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট, কমন টয়লেট রাখা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা হয়েছে, কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে। আর এখানে একটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে মাত্র 735 স্কোয়ার ফিটের মধ্যে। যদি আমি ইউনিট বিতে যাই, ইউনিট বিতে কিন্তু 639 স্কোয়ার ফিট, আরও কম এটা। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এখানে একটা স্পেস রাখা আছে বারান্দার মতো, যাতে এই অংশ দিয়ে পর্যাপ্ত আলো বাতাস এখানে আসতে পারে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর এটা একটা কিচেন রাখা আছে ডাইনিংয়ের পাশে। এটা একটা বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে মাত্র 639 স্কোয়ার ফিটের মধ্যে ইউনিটটা সাজানো হয়েছে। যদি ইউনিট সিতে আমি যাই, এটা 690 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, এখানে একটা ডাইনিং আছে, ড্রয়িংয়ের সঙ্গে একটা বারান্দা রাখা আছে বা একটা টয়লেট রাখা আছে। এই বারান্দাটা রাখার কারণ যে এই অংশ দিয়ে যাতে এখানে ভেন্টিলেশন হয়। আর এখানে একটা বেডরুম রাখা আছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, একটা লবি রাখা হয়েছে যাতে অংশ দিয়ে এই ডাইনিংয়ে যাতে আলো বাতাস আসতে পারে। আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানেও 2টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। তার সঙ্গে এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে, 8 তলা বাড়ি নির্মাণ করতে বেসমেন্ট সহ কেমন টাকা খরচ হয়।
তো এখানে কয়েকটা খরচ আছে। প্রথম যে খরচটা আছে পাইলিং খরচ, এখানে 80 ফিট পাইলিং প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমি জানি প্রতি প্রতিতে প্রায় 20 লক্ষ টাকা খরচ হবে। তাতে 3 কাঠা জমিতে আমার প্রায় 60 লক্ষ টাকা খরচ হবে পাইলিংয়ের জন্য। তারপরে পাইল ক্যাপ, শর্ট কলাম, গেট বিম, এর জন্য একটা খরচ আছে। এই খরচটা 1000 টাকা স্কোয়ার ফিট যদি আমি ধরি, তাহলে আমার টোটাল খরচ হবে 21 লক্ষ টাকা। আর প্রতি তালা যদি আমি কাস্টিং করতে চাই, বিম কলাম ছাদ, শুধু কাস্টিং বিম কলাম ছাদ যদি করতে চাই ফ্রেম স্ট্রাকচার, তাহলে আমার 700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে প্রতি তালার জন্য 15 লক্ষ টাকা খরচ হবে। আর এরকম একটা 8 তালা স্ট্রাকচার দাঁড়ায় যাবে পাইলিং বাদে, ফাউন্ডেশন বাদে, তাতে আপনার 1,20,00,000 টাকা খরচ হবে। আর এই ধরনের বাড়ি যদি আমি পাইলিং সহ, লিফট সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং সহ, জানলা দরজা, রেলিং, গ্রিল, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে যদি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার 4.5 কোটি টাকা খরচ হবে। 5 শতক জমিতে 3 ইউনিট 8 তলা বাড়িটা নির্মাণ করতে সব সহ আমার 4 কোটি টাকা খরচ হবে। সব সহ 4 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।